শীতল ও কর্ণ চ্যাটার্জিকে উচিত শিক্ষা দিয়ে দেয় পরশুরাম ও টুটুনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মুখার্জি বাড়িতে টুটুনি ও পরশুরামকে নিয়ে কথা কাটাকাটি হতে থাকে। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তোমরা কেন আমার বোনকে নিয়ে এত কথা বলছো। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, তোমরা ভুলে যাচ্ছ যে কবির এই বাড়ির জামাই, তোমরা ওর সঙ্গে এভাবে কথা বলতে পারো না, এভাবে বিহেভ করতে পারো না। তখন রেগে যায় দীপালি বলতে থাকে, ওটা জামাই, আর আরেকজন ও কি জামাই নয়? ও তো তোমার নিজের জামাই, আর ওটা তো তোমার ভাইজির স্বামী। এতে তোমার গায়ে লাগছে, কিন্তু নিজের বেলায় নিজের মেয়ে জামাইকে যে এ বাড়িতে কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, অপমান করা হচ্ছে, এটাতে তোমার কিচ্ছু যায় আসে না? এটা তোমার গায়ে লাগছে না? তখন নন্দিনী বলতে থাকে, মা তুমি বুঝতে পারছো না, ওটা তো কর্ণ চ্যাটার্জির ছেলে। আর এই যে শিবপ্রসাদ, ও তো আর কর্ণ চ্যাটার্জির ছেলে নয়। কর্ণ চ্যাটার্জির তো অনেক টাকা, এই জন্য ওরা, আর কর্ণ চ্যাটার্জি তো অনেক অপকর্মের সঙ্গে যুক্ত, আর এনারাও তো ওগুলোর সাথেই যুক্ত। এই জন্যই তো এদের সাথে ওদের এতটা মিল। কিন্তু শিবপ্রসাদ তো আর এমন মানুষ নয়, ওর সঙ্গে মিল হবে কি করে, ও সম্মান পাবে কি করে? এদিকে দেখা যায় বলরাম পরশুরামকে বলতে থাকে, পরশুরাম, আর কিন্তু মাত্র 48 ঘন্টা টাইম আছে, এর মধ্যেই যা করার করতে হবে। এবার যদি তুই ওদেরকে না ধরতে পারিস, র্যাকেটটাকে না ধরে ডিপার্টমেন্টের হাতে তুলে দিতে পারিস, তবে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে, তবে কিন্তু কেসটা তোর হাত থেকে চলে যাবে। এরপরে সৌরভ আসে আর বলতে থাকে, কেসটা তো 100% ও জিততে পারবে না, কেসটা শেষমেশ আমার হাতেই আসবে, কেসটা শেষমেশ আমিই পাবো। আর আমি কেসটার দায়িত্ব পাওয়া মাত্রই টটিনিকে তুলে নিয়ে সে জেরা করব, ওর মুখ থেকে কথা বের করব। টটিনিকে যদি তুলে নিয়ে আসা হয়, তবে এক মুহূর্তের মধ্যে সব মাথাকে টেনে আনা যাবে। কিন্তু ও যে কেন নিজের স্বার্থ বুঝছে, এটাই তো বুঝতে পারছি না। আমাদের মতো অফিসারদের এভাবে নিজের স্বার্থ বুঝলে হয় না, দেশের স্বার্থ বুঝতে হয়। এরপরে দেখা যায় যখন টটিনির কথা বলে, তখন রেগে যায় পরশুরাম। এরপরে সৌরভের সঙ্গে রাগারাগি করতে থাকে। এরপরে বলরাম বলতে থাকে, তুই শান্ত হ, ওর কথায় কিছু মনে করিস না, ও কিছুতে কেসটা ওর হাতে যাবে না। আমি জানি যে কেসটা তুই জিতবি কেসটা। এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে, আমি বলে দিলাম, কেসটা তুই কোনোভাবে জিততে পারবি না, আমার হাতেই আসবে কেসটা, আর শেষমেশ আমার হাতেই পড়বে। আমি টটিনিকে অবশ্যই তুলে আনবো আর জেরা করব। এরপরে দেখা যায় পরশুরাম সৌরভকে মারতে যায়। এরপরে বলরাম ও মায়া দুজনে আটকে দেয়। এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে, এই দিনটার কথা আমি কখনোই ভুলবো না। তুই নিজের পরিবারের জন্য আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করছিস না, এটার পরিণাম তুই পাবি, এটার জন্য তোকে পস্তাতে হবে। এরপরে দেখা যায় বলরাম পরশুরামকে বলতে থাকে, এভাবে মাথা গরম করলে হবে না, তো মাথা গরম করা ছেলে না, তুই সবটা ভেবেচিন্তে করিস, মস্তিষ্ক দিয়ে করিস। এবার ভাবতে থাক কিভাবে ওদেরকে উঠিয়ে আনা যায়। এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, ওদেরকে শায়েস্তা করতে ওদের সঙ্গে আত্মীয়তা করতে হবে। আমি যাব ওখানে গিয়ে কর্ণ চ্যাটার্জিকে এমনভাবে ট্রিট করে আসবো, ও নিজেই ভয় পেয়ে যাবে, নিজের জালে নিজেই ফেঁসে যাবে। এরপরে মায়া বলতে থাকে, কি বলছো বস, সত্যি তুমি ওকে ধরতে পারবে? তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস আমি, ধরতে পারবো না কেন, অবশ্যই ধরতে হবে। এরপরে দেখা যায় পরশুরাম সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে কর্ণ চ্যাটার্জি তার হায়ার করা গুন্ডাকে ফোন করে বলতে থাকে, লাশগুলো নদীতে ফেলে দাও, যাতে কোনো প্রমাণ না থাকে। এইদিকে দেখা যায় গুন্ডার ফোনটা পরশুরামের হাতে। এরপরেই কর্ণ চ্যাটার্জি কথা বললে, তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, লাশ বলছেন কেন, ওরা তো জীবিত আছে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কে আপনি? আপনি কে? আপনি কথা বলছেন কোথা থেকে? আর টটিনি লাট্টুপিকুকে তো মারার অর্ডার দিয়েছিলাম, ওরা মরেনি কেন এখনো? তুমি এসব কি বলছো? তোমাকে কি টাকা দিয়ে এই জন্য রাখা হয়? এরপরে দেখা যায় পরশুরাম কর্ণ চ্যাটার্জির সামনে এসে দাঁড়ায়। এরপরে দেখা যায় পরশুরামের হাতে ফোন দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি।
চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এই এই যে এই এই আমার গুন্ডার ফোনটা তোমার হাতে কেন? তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, হ্যাঁ, আমার হাতে এই ফোনটা আমার হাতে এসেছে। আপনি তো টটিনি ও লাট্টু পিকুকে মারার জন্য অর্ডার দিয়েছিলেন, তাই না? কিন্তু ভাগ্যক্রমে ওরাও বেঁচে গেছে, আর আমাকেও তো মারার জন্য লোক পাঠিয়েছিলেন, আমাকে ট্র্যাপে ফেলেছিলেন, তারপরে আমিও বেঁচে গেছি। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আমি কাউকে হায়ার করিনি, কাউকে কাউকে অর্ডার দিইনি। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, এতক্ষণ যে ফোনের মধ্যে আপনি কথা বললেন সবটাই কিন্তু রেকর্ড হয়ে গেছে। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, এবার কি বুঝতে পারছেন খেলাটা কোন দিকে ঘুরবে? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কি আমার সঙ্গে ফাইন করছো? কি কোন দিকে ঘুরবে মানে? আমি কি কোনো অপরাধী নাকি? তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, এবার মুখোশটা ছেড়ে সামনে আসুন। অনেক মুখোশ পরে ছিলেন, অনেক দিন তো মুখোশ পরে থাকলেন। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি মুখোশ খুলবো, তবে তুমিও তোমার মুখোশটা খুলে দাও। পরশুরাম তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমি যে পরশুরাম এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? ঠিক তখনই পিছন থেকে বেরিয়ে আসে শীতল। শীতল বলতে থাকে, আমি বলেছি তুমি পরশুরাম। এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, ও তবে সব সব শিয়ালিরা একসঙ্গে হয়েছো দেখছি। এবার যদি এখানে আমার সঙ্গে বোম থাকে, বোমটা যদি আমি এখন ফায়ার করে দিই, তবে তো আমরা সবাই একসঙ্গে মরে যাব। তখন শীতল বলতে থাকে, তোমার সঙ্গে তো আর বিয়ে করা হলো না, বাসর করা হলো না, মরলে মরি। ঠিক তখনই দেখা যায় পরশুরাম রেগে যায় আর রিভলভার বের করে শীতলের কপালে ধরে। এরপরে শীতলকে বলতে থাকে, তোমার সঙ্গে আর বিয়ে বাসর কোনোটাই হবে না, এবার শুধু তোমাকে আমি ওপারে পাঠিয়ে দেব। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, তুমি আমাকে মারতে পারবে না, তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, নো নো, তোমাকে আমি ভালোবাসবো কেন? আমার ওয়াইফ আছে, আমি আমার ওয়াইফকে ভালোবাসি। এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, পাগলামি করো না পরশুরাম, এরকম করো না, তুমি তোমার মতো যাও, আমরা আমাদের মতো থাকি। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, আপনি টেনশন করবেন না, আগামী 48 ঘন্টার মধ্যে আপনার পুরো পুরো র্যাকেটটা আমি ধরে ফেলবো, আর আপনাকেও অ্যারেস্ট করে নিয়ে যাব, কোনো টেনশন করবেন না। এই বলে পরশুরাম যেতে যায়। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, দেখে নিও, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। 48 ঘন্টার মধ্যে আমাকে আমাকে এক্সপোজ করার জন্য তুমি হয়তো দুনিয়াতেই থাকবে না। এরপরে দেখা যায় পরশুরাম সোফাতে বসে পড়ে আর বলতে থাকে, অতিথি এলে যে আপ্যায়ন করতে হয়, এটা কি জানেন না? আমি তো এসেছিলাম আপনার বাড়ির জামাই হয়ে, অতিথি, তাই তো? তা তা আমাকে তো আপ্যায়ন করলেন না। আপনারা নাকি এত বড় লোক, এত দামি চা খান, এক কাপ চাও তো অফার করতে পারতেন। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি আমার সঙ্গে ফান করছো? এভাবে আমার সঙ্গে ফান করছো তুমি? তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, নো নো, আমি কোনো ফান করছি না। আর তুমি যে তুমি তুমি অবশ্যই মরবে, সদলে সপক্ষে মরবে। তোমাকে আমি এই 48 ঘন্টার মধ্যে তুলে নিয়ে যাব। মনে রেখো, এই আন্ডারওয়ার্ল্ডে আমার কতটা নামকরণ আছে। আমি হচ্ছি একজন দাপটে অফিসার, আর আমার সঙ্গে পাঙ্গা নিতে এসো না। আমাকে মারা অতটাও সহজ নয়, আমি একাই 10 জনের সমান, বুঝতে পেরেছো? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না, 48 ঘন্টার আগেই তোমার লাশ পড়ে যাবে, তোমার লাশটাও কেউ খুঁজে পাবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, ওকে, দেখি কি করতে পারেন। আপনার আপনার কথার দাম আছে নাকি আমার কথার দাম আছে? দেখাই যাক কি করতে পারেন আপনি। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ওকে, ঠিক আছে, চ্যালেঞ্জ করছো তো, চ্যালেঞ্জ করার ফল বুঝতে পারবে। তখন দেখা যায় বাব্বার বলতে থাকে, এসব কি বললো ও? ও নাকি 48 ঘন্টার মধ্যে পুরো র্যাকেটটাকে ধরে ফেলবে। ওকে কিন্তু বিশ্বাস করা যায় না, ও পরশুরাম, ও এটা কিন্তু করতেই পারে। তখন দেখা যায় শীতল বলতে থাকে, এই যে আমি তোমাকে একটা কথা বলছি, আমার মনে হচ্ছে
ও যে বলল ও সত্যি কিছু একটা করবে, তাই বলছি তোমার বৌমা আর এ বাড়িতে আসতে এখন বারণ করো। আর ও বলে দাও পরশুরামের পরিচয় যেন কাউকে না জানায়, আর এর আগে পরশুরামকে মেরে দাও, তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, কারণ ও কথার খেলাপ কোনোভাবেই করবে না, আমি জানি। এরপরে দেখা যায় কর্ণা চ্যাটার্জি আরাধ্যাকে ফোন করে বলতে থাকে, আরাধ্যা আমি একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। তখন আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ বাবা বলুন। তখন দেখা যায় কর্ণা চ্যাটার্জি বলতে থাকে, তুমি আগামী 48 ঘন্টার মধ্যে এ বাড়িতে আসবে না, ওখানেই থাকবে। তখন আরাধ্যা বলতে থাকে, কেন ও বাড়িতে যাব না কেন? তখন দেখা যায় কর্ণা চ্যাটার্জি বলতে থাকে, পরশুরাম এসেছিল, আমাকে ট্রিট দিয়ে গিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে নাকি আমাকে তুলে নেবে, তুমি এ বাড়িতে এসো না। আর একটা কথা মাথায় রেখো, পরশুরামের পরিচয় কাউকে বলবে না। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, কেন কেন বলবো না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমাকে যেটা করতে বলেছি সেটা করো, বলতে বারণ করেছি বলবে না, বুঝতে পেরেছো? তোমাকে তো আমি বলেছি একটা কথা, যে বলতে বারণ করেছি, সো কাউকে কিচ্ছু বলবে না। তখন আরাধ্যা বারবার প্রশ্ন করলে তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ওকে যদি জামাই হিসেবে মেনে তো নেয়নি, যদি জানতে পারে যে ওই পরশুরাম, তবে হয়তো এই যে সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি সবাই পাল্টে খেয়ে যেতে পারে, সবাই সবাই ওকে ওকে ধন্য ধন্য করতে যাবে। এইদিকে দেখা যায় শিবপ্রসাদ সেখান থেকে বেরিয়ে এলে তখন গুন্ডারা শিবপ্রসাদের উপরে অ্যাটাক করে, শিবপ্রসাদকে শ্যুট করার চেষ্টা করে। এরপরে শিবপ্রসাদ সবাইকে ধরে আড়ংদোলায় দিতে শুরু করে। এরপরে দেখা যায় একটা গুন্ডাকে ধরে বলতে থাকে, তোকে কে পাঠিয়েছে? তখন দেখা যায় গুন্ডাটা বলতে থাকে, কর্ণ চ্যাটার্জি পাঠিয়েছে। আর আপনি বা কে? আপনি কে? হ্যাঁ,